হঠাৎ নেওয়া একটা সিদ্ধান্ত মানুষের চরিত্রে কী পরিবর্তন আনতে পারে তার উদাহরণ হলো এই বাংলাদেশি নাটকটা। হ্যালো বন্ধুরা, আমি এখন একটা বাংলাদেশি নাটকের রিভিউ করতে চলেছি যেটার নাম হলো সিদ্ধান্ত, এবং এটি সিনেমাওয়ালা বলে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। এবং এখানে লিড রোলে আছে হলো তসিম মাহবুব এবং তানজিন তিশা। তাদের মধ্যে এই গল্পটা যদি আমি ছোটো করে বলি, এখানে তাদের এক মেয়ে রয়েছে এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কটা ভালো না। তার ডিভোর্স ফাইল করতে যাচ্ছে, একজন লয়ারের কাছে যাচ্ছে। লয়ারের কাছে যাওয়ার পর লয়ার সে তাদের একটা গল্প শোনাচ্ছে এবং গল্পটা শোনার পর তাদের উপর ডিসিশনটা সেরে দিচ্ছে যে তারা ডিভোর্স কি নেবে কি নেবে না। এবং যে গল্পটা শোনালো সেটা কি, সেটা ডেফিনেটলি আমি বলবো না। এবং এখান থেকে কি তাদের মধ্যে চেঞ্জেসটা আসলো বা আসলে সেটা কীভাবে আসলো নাকি আসলোই না, এইটা বাকিটা কিন্তু আপনাকে এই নাটকে দেখতে হবে। নাটকের মধ্যে দিয়ে আমার কী কী জিনিস ভালো লাগলো, প্রথম কথা হলো ছোট ছোট বিষয়, এখন বিশেষ করে এখনকার দিনে বিশেষ করে এমন অনেক কাপলস আছে যারা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও নিজেদের ইচ্ছা, নিজেদের ওই জিনিসটা বলবো যে আমার প্রায়োরিটিটা কেন তার কাছে নেই, বা অপরের প্রবলেমটা না বুঝে নিজের দিকটাই সবসময় ভেবে, সেটা বোথ সাইডেই হতে পারে, একে অপরের প্রতি দোষ চাপিয়ে দেওয়া। এবং এই আত্মসম্মান এই কথাটা মানুষের কাছে একটা রোগ হয়ে থেকে গেছে, যে সামান্য কিছু জিনিস হলে, সামান্য কিছু খুনসুটি হলে সেটা আমার আত্মসম্মানে লাগছে। এই রোগটা যে কত ভয়ঙ্কর মানসিক রোগ, সেটা যতক্ষণ না বুঝতে পারবে তাহলে ততক্ষণ কোনো দিনই কোনো ফ্যামিলি বা কোনো কাপলস, কোনো পরিবার টিকে বা লংজিভিটি তাদের থাকে না, টিকে থাকতে পারে না। এই গল্পের মধ্যে দিয়ে এমন একটা বার্তা এখানে উঠে এসছে যেটা অ্যাটলিস্ট বুঝিয়ে দেবে যে সম্পর্কের মধ্যে প্রবলেম অনেক থাকবে, কিন্তু সেইগুলো প্রবলেমগুলোকে অতিক্রম করতে হবে আপনাকে এমন কিছু দিক দিয়ে বা এমন কিছু ভেবে, বা আপনার যদি ছেলে মেয়ে থেকে থাকে অন্তত তার দিকটা অন্তত একবার ভাববেন। কারণ আপনাদের নেওয়া এই আত্মসম্মানের জন্য যে ডিভোর্স আপনারা নিতে চলেছেন, যেটাকে আপনারা সলিউশন হিসাবে ভাবছেন, এবং এই ডিভোর্স অনেকের কাছে গর্বের বিষয়, সেটা এই বাচ্চাটার কাছে তার মানসিক পরিস্থিতিতে কীরকম এফেক্ট করবে, তার ভবিষ্যৎ কী হবে, সেটা আপনারা কখনো ভেবে দেখতে পারেন না। কারণ তখন আপনারা ততটাই সেলফিশ হয়ে যান, কারণ তখন আপনার কাছে আপনার ছেলে মেয়ের গুরুত্বটা খুব একটা বেশি থাকে না। এই বার্তাটা খুব সুন্দরভাবে এখানে উঠে এসছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যেমন এখানে কিছু ছোট ছোট ডায়লগ রয়েছে, যেইগুলো গুরুত্বপূর্ণ বিষয় গল্পের মধ্যে কী রয়েছে আমি সেগুলো আলাদা করে বলবো না, বললে দেখার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে। বরং বলবো গল্পটাকে অদ্ভুতভাবে শুরু হয় এবং সেখান থেকে একটা বার্তামূলকভাবে এই গল্পটাকে শেষ করা হয়, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে হ্যাঁ এরকমই হবে, এটা না যে আননোন ছিল। এমন যদি তসিম মাহবুব বা তিশার কথা বলি, তাদের পারফরমেন্স আমার ভালো লেগেছে। একটা ব্যাক স্টোরি ব্যাপার রয়েছে এখানে, একজনের ঘটনা, তো সেখানে যে পারফর্ম করা হয়েছে সেই পারফরমেন্সটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তিশার পারফরমেন্স কিন্তু আমার ভালো লাগছিলো ওই জায়গাটা বিশেষ করে। এবং বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলেটি তারও পারফরমেন্সটি ভালো লেগেছে। যিনি রাব্বি যে এখানে উকিলের ভূমিকা ছিল, তার পারফরমেন্সও আমার ঠিকঠাক লেগেছে। তবে একটা জিনিস আমার খারাপ লাগছিলো, এডিটিংটা খুব একটা ভালো শার্প হয়নি, কারণ হঠাৎ করে গান শুরু হয়ে যাচ্ছে, ড্রামা বিল্ড হতে হতে হঠাৎ করে একটা অন্য একটা গান শুরু হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো একটু অ্যাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছিলো, সেই যে ফ্লেভারটা বা সেই যে টানটা বা সেই যে নাটকটার প্রতি আকর্ষণটা, ওখানে যেন একটা ব্যাঘাত ঘটছিলো। এটাই জাস্ট এই নাটকের মধ্যে আমার খামতে লেগেছে। আদারওয়াইজ বলবো আপনারা সিনেমা হল চ্যানেলে গিয়ে দেখুন, আশা করি এই নাটকটা আপনাদের ভালো লাগবে। এবং অ্যাটলিস্ট যাদের মধ্যে এই সমস্যাগুলো আছে তারা তো অবশ্যই একবার দেখুন, আশা করি আপনারা নিশ্চয়ই রাস্তা খুঁজে পাবেন। যাই হোক, এই ছিল আমার ওভারঅল রিভিউ সিদ্ধান্ত বলে নাটকটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।